মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার। এখন ঘড়ির কাঁটা হচ্ছে ওই 9টার ঘরে পৌঁছে গেছে। আর শুরু হয়ে গেছে, দিনটা শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে থেকেই, কারণ মেয়ের তো পরীক্ষা চলছে। তবে যদিও আজকে মেয়ের লাস্ট পরীক্ষা। তা এখন চা খেয়েছি, মেয়েকে রুটি করে দিলাম। রুটি আর কালকে রাত্রে চিকেন ভর্তা আনা হয়েছিল রুটি দিয়ে খাওয়ার জন্য। তো সেই চিকেন ভর্তা একটুখানি ছিল, ওই দিয়ে মেয়ে রুটি খেয়ে গেল স্কুলে পরীক্ষা দিতে। আর চা খেয়েছি, কিন্তু চাটা খেয়ে ঠিক জুত হয়নি বলে এখন আবার 1 কাপ করে কফি করেছি, আমার আর বৌদির দুজনেরই কফি করেছি। কফিটা খাবো, খেয়ে তারপরে ঠাকুরঘরে ঢুকবো। ঠাকুরঘরে আজকে প্রথমেই ঢুকিনি, কারণ কালকে না একটু ঠান্ডা লেগে গেছে আমার। এমনি মাথাটায় শ্যাম্পু করা হচ্ছে না, চিটে চিটে হয়ে আছে। আর কালকে মেয়েকে স্কুল থেকে আনতে গেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাড়াহুড়োতে। ওর বাবার কথা যাওয়ার কথা ছিল, ওর বাবা বলেছিল আমি গিয়ে নিয়ে আসবো, কারণ কালকে মেয়ের জিকে পরীক্ষা ছিল। ওই 1.5 ঘন্টার মতো, 11টার সময় ছুটি। এবার বাস আসবে আপনার 1:30টার সময়। এবার 11টায় থেকে 1:30টা, মেয়ের আস্তে আস্তে অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টার কাছাকাছি। সেই জন্য প্রত্যেকবারই আমরা গিয়ে নিয়ে আসি ওকে। তো 2 ঘন্টা স্কুলে বসে কি করবে। তা কালকে ওর বাবার যাওয়ার কথা ছিল, তা হঠাৎ করে ওর বাবার মিটিং পড়ে গেছে। তা মিটিং অ্যাটেন্ড করতে হবে বাড়িতেই। তা সেই জন্য আমাকে দৌড়তে হয়েছে টোটো নিয়ে। এবার টোটো করে গেছি, তো হাওয়াটা লেগেছে। যবুও মুখে মাস্ক পরা ছিল, চোখে চশমা ছিল, আমি যার জন্য হাওয়াটা যাতে প্রোটেক্ট করার জন্য এইভাবে প্রোটেকশান নিয়েই বেরিয়েছি। তবু কীভাবে লেগে গেছে আজকে, তা উঠতে একটু দেরি হয়েছে। তা যাকে এখন কফিটা খাবো, খেয়ে ঠাকুরঘরে ঢুকবো। আর রান্না কিছু নেই, রান্না সব করা আছে। কালকে এক্সট্রা রান্না, যে দুপুরে যে এসে করেছি রান্না, স্কুল থেকে এসে অনেক কিছু রান্না করেছিলাম। ডিমের ঝোল, তারপরে পেঁয়াজকলি ভাজা, বাঁধাকপির তরকারি, মটর ডাল সিদ্ধ, সব করা আছে। সেগুলো দিয়ে আজকে যা যা লেট ওভার আছে সব কিছু হয়ে যাবে। তা আজকে আর কিছু করার নেই রান্না। আর কালকে রাত্রে খাওয়া হয়নি, যেহেতু ওই চিকেন নিয়ে এসছে, চিকেন ভর্তা আর রুটি খাওয়া হয়েছে। তা সেই জন্য আজকে ওই দিয়ে সবার হয়ে যাবে মোটামুটি। তা চলুন, এখন শুধু কাজ হচ্ছে কফিটা খাবো, খেয়ে গ্যাস কাউন্টারটা ভালো করে ক্লিন করব, ডিপ ক্লিন করবো, ঠাকুর ঘর ঢুকবো, ঠাকুরের বাসন মাজবো, জামা কাপড় মেলবো, ছাদে যাবো, এইসব কাজ আছে। জামা কাপড় গোছানো, 2 দিন ধরে জামা কাপড় গোছানো হচ্ছে না। তা চলুন। হ্যাঁ, গোপালকে তোলার ছিল, ঠাকুর ঘরে গিয়ে গোপালকে তুলে আসলাম। আর এখন লাপ্পু উঠেছে, লাপ্পুকে কফি করে দিলাম। ওই যে আমার গোপালকে তোলাটা দেখাবো ভাবলাম আপনাদের, অনেক দিন দেখানো হয় না। তা তাড়াহুড়ো করছি, এদিকে টিফিন বানাবো, রুটি। আমাদের রুটিটা তো করিনি, মেয়ে রুটি করে দিয়েছিলাম, মেয়ে খেয়ে গেছিলো বলে। তা তাড়াহুড়ো করতে গিয়ে দেখানো হয়নি, যাকে অন্যদিন দেখিয়ে দেবো। আর লাপ্পুকে এখন কফি করে দিলাম, আর রুটিও আমার হয়ে গেছে, রুটি হয়ে গেছে। আর এখানে না শিম আর বেগুন রেখেছি। এটা কি করব বলুন তো? ভাতে করব। শীতকালে শিম বেগুন ভাতে বড়ি ভাজা দিয়ে কেউ খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। যারা জানেন তাদের জন্য না, যারা জানেন না তারা একবার খেয়ে দেখবেন, অপূর্ব লাগে, অপূর্ব। তার সাথে গরম গরম ভাত আর ঘি। কড়াইশুঁটিগুলো দেখছেন, কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে রাখবো, কারণ কড়াইশুঁটিগুলো না ছাড়িয়ে রাখলে খুব সুবিধা হয়। সহজে তরকারি পাতি সব কিছু তো দেওয়া যায়, আর না হলে খুব অসুবিধা হয়ে যায়। কালকে যেরকম মেয়েকে স্কুল থেকে আনতে গেছি, তাড়াহুড়ো ছিল, এবার বাঁধাকপি রান্না করেছি, বাঁধাকপির মধ্যে কড়াইশুঁটি দিতেই ভুলে গেছি। এখন শীতকালে তো কড়াইশুঁটি সব কিছুতেই দেওয়া যায় বলুন, কিন্তু ওই ছাড়ানো নেই তো। ছাড়ানো থাকলে একটা বক্সে করে ফ্রিজে রেখে দেবো, যখন ইচ্ছা হবে বার করে নেওয়া যাবে। কিন্তু না ছাড়ালে না মনে থাকে না। কড়াইশুঁটিগুলো খুব ভালো, তাই না? আর ওইদিকে শেরুর ভাত চিকেন সিদ্ধ বসিয়ে দিয়েছি, তার সাথে আমার শিম বেগুনটা আলুটাও বসিয়ে দিয়েছি। একটুখানি বড়ি ভাজা করে নেবো, নিয়ে গরম গরম ভাত
তার সাথে একটু ঘি। ও এই দিয়েই তো খাওয়া যাবে অর্ধেক। শীতে কত সবজি, তাই না? গরমকালে খেতেও ইচ্ছা করে না, গরমে কষ্টও হয়, মানে খিদেটাও থাকে না, আর সবজিও সেই ঘুরে ফিরে ঝিঙে পটল ওই কুমড়ো ওই ব্যাস, আর কিছু নেই। কিন্তু শীতকালে সবজি দেখুন, বাহার শীতকালের সবজি সবুজ সবজিতে ভরে আছে। কালকে মেয়েকে আনতে গেছি, আমাকে দেখা যাচ্ছে না, আমি গল্প করে যাচ্ছি আপনাদের সাথে। যাকে মেয়েকে আনতে যাচ্ছি, তা যে দাদার সাথে গেছি, মানে টোটোলা দাদার সাথে গেছি, আমাদের এখানকারই উজ্জ্বলদা, তা উনি যে রাস্তা দিয়ে নিয়ে গেছে, আমাদের এখানে যে বিডিও অফিস আছে সেই বিডিও অফিসের সামনে দিয়ে নিয়ে গেছে। রাস্তাটা এর আগে বোধহয় একবার গেছি আমি রাস্তা দিয়ে, যাই হোক মনে নেই। এত ভালো রাস্তা, কি বলবো, মানে কি বলুন তো, পুরো গ্রাম্য পরিবেশ, পুরো গ্রামের পরিবেশ, মানে থেকে থেকে একটা করে ছোট ছোট পুকুর, সুন্দর তাতে ঘেরা বাড়ি, মাটির বাড়ি, তারপর সেই ধানের গোলা সেই হয় না, মানে এত অপূর্ব রাস্তাটা, মানে ভীষণ ভালো ভীষণ ভালো। মানে মেন রাস্তা থেকে বাদিকে ঢুকে যে এরকম গ্রাম্য একটা পরিবেশ, এতটা রাস্তা, আধা ঘন্টা ওই রাস্তা দিয়ে গেছি আমি টোটোয় করে, এত ভাল লাগছিল আমার, মনে হচ্ছিল না রাস্তাটা যেন শেষ হোক। আর তার মধ্যিখানে ওই মানে এলাকাটা চাষাবাদের মনে হলো। তা ওখান থেকে সব চাষিরা নিজেদের জমির ছোট ছোট জমির যেসব আমার অল্প অল্প সবজি সব তুলেছে, সবজিগুলো দেখে, টাটকা সবজি দেখেই মনে হচ্ছে যেন আমি নিয়ে কিনি। মনে হলো কিনলে ভালো হতো, কিন্তু আমার ফ্রিজে প্রচুর সবজি রয়েছে, যার জন্য আমি আর গা দিলাম না। এত ভালো লাগছিল, ছোট ছোট বাঁধাকপি, ফুলকপি, লাউ, পালং শাক, মানে শীতের সমস্ত সবজি, মানে এক একজনের কাছে 3-4 রকম, বেশি সবজি না, 3-4 রকমের মতো সবজি নিয়ে বসেছে এক একজন। অপূর্ব। লাউগুলো সে ছোট্ট ছোট্ট কচি কচি লাউ, ফুলকপি, আমি আর নিয়ে গা করলাম না, কারণ নিলে ভালো হতো। ফ্রিজে প্রচুর সবজি রয়েছে, আবার নিয়ে সেই পচানোর থেকে, আবার যদি কোনোদিন ওই রাস্তা দিয়ে যাই শীত থাকতে, তাহলে আবার সবজি পেলে নিয়ে আসবো। আগে না শীতকালে আমি চাকলায় যেতাম, জানেন, চাকলা এখান থেকে আমাদের বাড়ির থেকে মাত্র 20 মিনিটের রাস্তা গাড়িতে। ট্রেনে জানি না, ট্রেনে আমি কোনোদিন যাইনি, বলতে পারবো না, আমি গাড়িতে যাই, গাড়িতে 20 মিনিটের রাস্তা আমার বাড়ির থেকে। তা চাকলা এত সবজি ওঠে, কারণ ওখানে যে চাষ হয় মাঠে ঘাটে, ওখানকার চাষিরাই সেই নিয়ে বসে, স্থানীয় যারা আছে, ভীষণ ভালো ভীষণ ভালো। আমি যতবার গেছি এই শীতকালে বিশেষ করে, আমি ব্যাগ ভর্তি ভর্তি সবজি কিনে নিয়ে এসেছি। এই গত 2-3 বছর হলো যাওয়া হচ্ছে না চাকলায় পুজোটা দিতে, যেতে হবে জানেন তো, যাওয়ার দরকার আছে। চলুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার কড়াইশুঁটিগুলো সব বাছা হয়ে গেছে, আপনাদের সাথে গল্প করতে করতে কড়াইশুঁটি সব বেছে এবার ফ্রিজে স্টক করে রেখে দেবো। লাপুকেও খাবারটা দিয়ে দিই, আমার খাওয়া হয়ে গেছে। কালকের পেঁয়াজ কালি আলু ভাজা ছিল, সেটাকে মাইক্রোওভেনে গরম করে দিলাম, আর রুটি। এটা হচ্ছে লাপুর সকালবেলার ব্রেকফাস্ট। রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, তখন বললাম রান্নাঘরটা আজকে ডিপ ক্লিন করব, তাই যে রান্নাঘর সব সমস্তটা পরিষ্কার করে, আর এখন শীতকাল বলে এখানে জল রাখছি, সুবিধা হচ্ছে, কারণ ফ্রিজে তো জল রাখতে হচ্ছে না। আর মেলা থেকে দেখুন কত বাদাম কিনিয়েছে আমার মেয়ে, খাওয়াই হচ্ছে না বাদামগুলো। তারপর মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেল, সন্ধ্যাবেলা বসে বসে যে মেয়ে আর আমি খাবো, দেখা যাক, যদি বাদামগুলো মানে নরম না হয়ে যায় তাহলে খাবো, নালে কটা ছাড়িয়ে রেখে দেবো। তরকারিতে দিলে, যেরকম কালকে বাঁধাকপি করলাম, বাদাম দিলাম, তারপর ওর বাবা ভাতের পাতে বাদাম খায় লাপু, কাজে লেগে যাবে যদি ছাড়িয়ে রাখা যায়। তাই যে গ্যাস ওভেনও সমস্ত পরিষ্কার করে, আর এই কটা বাসন ছিল যেগুলো এখন মাজলাম, সব মেজে দিয়ে দিলাম।
এই যে সব ওকে। চলুন এবার ভাতটা এখানে ঝুড়িতে মেলে দিয়েছি, মানে ফ্যান ঝরার জন্য। আমি তো হাঁড়িতে ভাত করতে পারি না। আর এই দেখুন আমার শিম আলু ভাতেও হয়ে গেছে এখানে সিদ্ধ। আর আমি বললাম না কালকে সব রান্না রয়েছে, ওই যে থরে থরে সব রান্না রাখা রয়েছে। এই রান্নাগুলোকে সব বার করি, বুঝেছেন? বার করে টেবিলের ওপর রেখে দিই, ঠান্ডাটা কেটে যাবে, তারপর গরম করলে ভালো হবে বেশ। আপনাদের সাথে শেয়ার করে দিই আজকে আমাদের, মানে কি বলবো, বাসি খাবার বলুন, কালকের খাবার বলুন, যা বলুন সেগুলোই দেখিয়ে দিই। এখানে ভাত, গরম ভাত গরম গরম করেছি। আচ্ছা, এখানে আছে মটর ডাল সিদ্ধ, বাঁধাকপি তরকারি, এখানে আছে ডিমের ডালনা, আর এইটা যেটা সেটা হচ্ছে শিম বেগুন আলু, যেটা আজকে দিলাম ওটা ভাতে, এটা মাখা মানে মেখে রেখেছি। আর এখানে আছে একটু ধনেপাতার চাটনি, এই যে ধনেপাতার চাটনি। আর এখানে আছে মেয়ের বিরিয়ানি, ব্যাস এটাও কালকেকার। চলুন, আর এখানে বড়ি ভেজেছি, আর এখানে ঘি বের করে ফেলেছি, ঘি দিয়ে খাবো। চলুন খেয়ে নিই। চলুন, একটু রাস্তায় বেরিয়েছি সন্ধ্যাবেলা, আজকে শেরুকে রেখেই বেরিয়েছি। এই দেখুন আমাদের এখানে নবাবী বিরিয়ানি, আমার মেয়ে ফেভারিট খাদ্য। হ্যাঁ, তা কী হয়েছে, নবাবী বিরিয়ানিকে দেখাচ্ছি, তা কী হয়েছে? এই যে এই মোড়ের মাথায়। আর এই মাসির কাছ থেকে আমি ফুল নিতে আসি, এই যে এখানে বসেছে মাসি। চলুন, শেরুকে আজকে একা রেখেই বেরিয়েছি, আর বারান্দার না দরজা দিইনি, ওই সরি দরজা খুলিনি, কারণ ঠান্ডা তো, বারান্দায় বসে বসে ওর ঠান্ডা লেগে যাচ্ছে। আর বেরিয়েছে একটা কারণেই বেরিয়েছি, নাহলে বেরোতাম না। কারণটা কী বৃত্তান্ত সেটা রাতে আপনাদের জানাবো, একান্ত খুবই প্রয়োজন, না হলে বেরোতাম না, জানেন তো। চলুন ঝটপট কাজগুলো মিটিয়ে বাড়ি ফিরতে পারলে পাচ্ছি। আর এই যে শেরুর ডক্টরখানা, এইটা হচ্ছে শেরুর ডক্টরখানা, এই যে দেখতে পাচ্ছেন, এখানে শেরু ডক্টর দেখাতে আসে। এই শান্তাবুড়ি নিয়ে যাবি তো যাওয়ার সময়? শান্তাবুড়ি আজ রাস্তাঘাট ফাঁকা কেন রে? বিয়ে বাড়ি বলে তো ভিড় থাকার কথা। এটা হচ্ছে গোল্ডেন বিরিয়ানি, এই যে দেখে নিন। আচ্ছা, এবার কোথায় ঢুকবি? মঞ্জেনিসে? তাহলে সোজা যাবো? আচ্ছা, আসার সময় ঢুকবো বল। আজকে প্রচুর বিয়ে বাড়ি আছে, শুভম নেই। হ্যাঁ, শুভম নেই বিয়ে বাড়ি। হ্যাঁ, স্কুটি আছে। ভিড়ের জন্য না মনে বুঝি না যে এদিক যাবো না ওদিক যাবো আমি। চলে এসেছি বন্ধুরা, যা যা নেবার ছিল, কেনার ছিল, সব কেনাকাটা হয়ে গেছে। চলুন এবার দেখাই, আর আপনারা দেখালেই বুঝতে পারবেন যে কিসের জন্য। চলুন দেখিয়ে দিই। প্রথমেই দেখাই, এখানে আছে হচ্ছে খোল, এগুলো খোল। এই যে একটা হ্যাপি বার্থডে লেখা একটা টুপি, হ্যাট, একটা স্পার্কেল, একটা বার্থডে লেখা, এই যে বুঝতেই পাচ্ছেন এটা কি। আচ্ছা, আর নিয়েছি এই আর একটা বার্থডে লেখা নিয়েছি। এটা তো ওই ব্যাক সাইডে লাগানোর জন্য না, এইটা ব্যাক সাইডে লাগানোর জন্য, আর এইটা হচ্ছে সাইডে বডিতে।
আর একটা ক্যান্ডেল, 1 লেখা ক্যান্ডেল। 1 লেখা বলে বুঝতেই পাচ্ছেন নিশ্চয়ই আমার বাড়িতে 1 লেখা বাচ্চার কে হতে পারে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, শেরু। আর একটা হচ্ছে কেক কাটিংয়ের জন্য ছুরি এনেছি এই। আর একটা স্টিলের গ্লাস এনেছি ছোট। আর এনেছি, না তুই বলবি না, আর এনেছি এরকম ছোট ছোট 3টে বাটি, এই একটা, এই একটা, এই একটা, 3টে বাটি। তিনটে বাটিতে কি কি দেবো সেটা যখন মানে কালকে ওর বার্থডে। এই যে আমার শেরু বাবার কালকে বার্থডে, ও 1 বছর পূর্ণ করবে কালকে, তা 6 ডিসেম্বর। তা সেই জন্য 3টে বাটি আর গ্লাস। থালা আমার কাছে নতুন আছে, সেই জন্য থালা কিনিনি, গ্লাস আর বাটি নিয়ে এলাম। এর বাটিতে কি কি দেবো সেটা কালকে যখন দেবো তখনই আপনারা বুঝতে পারবেন যে কী কী দেবো বাটিতে। এই, আর আমার নিজের জন্য কিছু কিনবো না তা তো হতে পারে না। উজ্জ্বলতার দোকানে গেছি, 2টো স্পার্কেল করে দিয়ে এলো। তাহলে নিয়মত থেকে কম্পালসারি একটা দিয়েই তো দেয়। আর আমার জন্য একটা স্প্যাচুলা, এই যে একটা স্প্যাচুলা নিয়েছি। আর একটা ছোট্ট গেঞ্জি, এই যে এটা এর মধ্যেই ঢুকিয়ে দাও। বাইসাইকেল রেস ক্লাব লেখা একটা ছোট্ট গেঞ্জি নতুন, যেটা শেরু বাবা কালকে পরে কেক কাটিং করবে। আজকেও একটু ছোট্টখাট্টো কিছু ফাংশান আছে, অ্যারেঞ্জ করেছি, যখন যেটা হবে সেটাই। এই হচ্ছে কেনাকাটা করেছি আমার শেরু বাবার জন্য। আর মানে খুব ছোট্ট করে সামান্য করেই সেলিব্রেট করব, যেহেতু ওর 1 বছরে পূর্তি হচ্ছে। তা ও তো কিছুই বুঝবে না, কিছুই জানবে না, তবু ওই আমাদের চোখ দিয়ে, আমাদের আনন্দ দিয়ে ওর একটু আনন্দ মানে উপভোগ করা আর কি, আর কিছুই না। জানি ও কিছু বোঝে না, জানে না, তবুও। তা যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর আজকে ছোট্ট একটা মানে ফাংশান করব, তার জন্য একটা ছোট্ট মানে যা আয়োজন করেছি, যখন হবে তখন আপনাদের সাথে শেয়ার করে দেবো। আর কি করেছে দেখছেন, একা একা ছিল, এগুলো সব খুলেছে। চলুন। হ্যালো বন্ধুরা, এখন বাজে কটা বলুন তো? এখন বাজে হচ্ছে 11টা 56, আর 12টা বাজতে আর ঠিক 4 মিনিট বাকি আছে। আর আজকে 12টা বাজার সাথে সাথে 5 থেকে 6 ডিসেম্বর এসে যাচ্ছে। আর 6 ডিসেম্বর মানে হচ্ছে আমার শেরু বাবার বার্থডে। ও 1 বছর পূর্ণ করছে। তার জন্য আমরা এখানে ছোট্ট করে বারান্দায়, এই যে বারান্দায় এসেছি, বারান্দায় একটা ছোট্ট করে সেলিব্রেট করব। এই যে 2টো রং মশাল রেখেছি, কারণ এখন তো শীতকাল, বাইরে গিয়ে তো এত রাত্রে বাজি ফাটানো যাবে না। আর শেরুরও একটু মানে ঠান্ডা লেগে একটু জ্বরের ব্যাপার আছে, তাই জন্য এখানে এই যে এই লাইটে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, এই যে 1 লেখা একটা ক্যান্ডেল আনা হয়েছে, আর একটা ছোট্ট ব্ল্যাক ফরেস্টের পিস আনা হয়েছে। আর এই নিয়ে আজকে সেলিব্রেটটা কমপ্লিট করব, মানে রাত 12টা বাজার সাথে সাথে আমরা শেরুকে উইশ করব, আর কেকটা কাটিং হবে, আর এই বাজিটা, এই 2টো রং মশাল আছে, বাজিটা পোড়াবো। এই যে আমাদের বার্থডে বয় রেডি, একটা জামা পরেছে, এটা কিন্তু রেড কালারের একটা জামা, এখানে মনে হচ্ছে ব্ল্যাক, কিন্তু এটা অ্যাকচুয়াল রেড কালারের জামা। আর এইটুকুই না, মানে ওর জন্মদিন যে আমরা এইভাবেই সেলিব্রেট করছি না, ওর জন্মদিন কালকে তো অবভিয়াসলি ভালোভাবেই বানাবো আমরা, যতটুকু সম্ভব ছোটোখাটোর ওপরে আমরা ঘরোয়া পদ্ধতিতে করব অবশ্যই। সেটা কালকে ব্লগ করব আবার নতুন করে, আজকের ব্লগ এটুকুই করছি। তা এখনও 12টা বাজেনি, সবে 57 হয়েছে, 58 হয়েছে সবে। তা চলুন দেখতে থাকুন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে শেরু, হ্যাপি বার্থডে। চলো
চলো চলো হ্যাপি বার্থডে বাবা, আমার হ্যাপি বার্থডে। ভালো থাকো, সুস্থ থাকো, সারা জীবন আনন্দ করে কাটাও মাম্মা। ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা। আপনারা সবাই আমার শেরু বাবাকে উইশ করুন, হ্যাঁ, ও যেন সারাটা জীবন আমার সাথে, আমাদের সাথে সুস্থ স্বাভাবিক হয়ে এইভাবে অ্যাক্টিভ হয়ে ও যেন বেঁচে থাকতে পারে, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। তা চলুন কেক কাটিংটা করি। নে কাট, ফুদে। হ্যাপি বার্থডে টু ইউ। এই যে কেক কাটিং হচ্ছে বাবা। ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। নাও তোমার বার্থডে কেক, খাও একটুখানি খাও। এই তো, এটা সরিয়ে দে, সরিয়ে দে, এটাকে সরিয়ে দে। চলো চলুন এবার বাজি পোড়ানো। একটা রং মশাল জ্বালানো হয়ে গেছে, সেটাতে হচ্ছে ছবি তোলা নিয়ে। এই যে এদিকে, উফ বাবা, এই যে আমাদের পার্টি শেষ, আমাদের মিডনাইট পার্টি, শেরুর বার্থডে পার্টি। ছোট্ট করে একটু সেলিব্রেশন করলাম, একটু ছোট্ট পেস্ট্রি কেকের পিস, একটা ক্যান্ডেল, দুটো রং মশাল জ্বালিয়ে আমার ছোট্ট শেরুর ছোট্ট সেলিব্রেশন হলো। এটা হচ্ছে মানে রাত্রির 12টা বাজার পরে সেলিব্রেশন। কালকের সেলিব্রেশন তো বাকি আছেই, ওর জন্য যতটুকু সম্ভব ততটুকুই করব। চলুন তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। অনেক রাত হয়েছে, কটা বাজে বলুন তো? 12টা 25 হয়ে গেছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি, ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।